আচ্ছা এখানটা বুঝতে পেরেছো তো? এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, তাহলে মুছে দেবো। এটা হচ্ছে বিডি হচ্ছে মধ্যমা, মানে সমবাহু ত্রিভুজের যে বেস মানে ভূমি সেটাকে দুভাগে ভাগ করেছে, মধ্যমা তাই করে, দুভাগে ভাগ করলেই মধ্যমা হবে। ঠিক আছে, তাহলে এডি ইকুয়াল টু সিডি হয়ে গেল। আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে এই বাহুটা, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, মানে এবি বিসি আর এসি তিনটেই সমান। আচ্ছা তিনটে বাহু সমান বলে তিনটে কোণই 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। তোমার ওখানে একটা হিন্ট দেওয়া আছে, কট বিএডি আছে, বিএডি বিএডি কথার মানে হলো এ কোণ, তাই তো, যেটা 60 ডিগ্রি। তাহলে কট বিএডি এর ভ্যালু কত? কট 60 মানে কত? tan 30 মানে 1/√3, এই যে 1/√3 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আবার tan ABD বার করতে বলেছে, তাহলে ABD কত? ABD ও 30 ডিগ্রি হবে। কেন 30 ডিগ্রি হবে? তার কারণ এই যে মধ্যমাটা BD এই B কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এর একদিকে 30 এদিকে 30। ঠিক আছে, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ 90 60 এ 150 আর 30 এ 180। ঠিক আছে, তাহলে এটা 90, এটা হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে tan ABD মানে tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 1/√3। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, আর এটা তো ফর্মুলায় ছিল, বুঝতে পারছো এটা? আচ্ছা বুঝতে পেরেছো তো? আচ্ছা 10 এর 2 এরটা দেখো। 10 এর 2 কি বলেছে বলো? বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের AB ইকুয়াল টু AC। তাহলে দেখো এইভাবে করতে হবে, এই যে এই যে ABC, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে AB ইকুয়াল টু AC। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজে AB ইকুয়াল টু AC আর BAC 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, যেটাকে এইভাবে লিখতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, গোল দেওয়া যাবে না, 90 ডিগ্রি কোণকে এরকম লিখতে হয়, যেমন এই যে ধরো 90 ডিগ্রি কোণ আছে, এটাকে আমরা এরকম লিখি। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি, বুঝতে পারলে? আচ্ছা তাহলে এই কোণ A এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এবার ভালো করে বোঝো, AB ইকুয়াল টু AC তো, তাহলে এখানে AB ইকুয়াল টু AC মানে বিপরীত বাহু সমান। ঠিক আছে, তাহলে এই দুটো কোণও সমান হবে। ঠিক আছে, কোণ ABC ইকুয়াল টু কোণ ACB, এই যে ACB এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটোর ভ্যালু কত হবে? এই দুটো যোগ করে কত হবে বলো সবার আগে? একটা এই বড় কোণটা তো 90 ডিগ্রি, তাহলে বাকি কত আছে 180 ডিগ্রি থেকে? তিনটে যোগ করে 180 ডিগ্রি, তো এর মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত? 90। 180 মাইনাস 90, আবার দুটো কোণই সমান। দুটো কোণ সমান কেন? কারণ বিপরীত বাহু সমান হলে বিপরীত কোণও সমান হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 90/2। এই কোণ দুটো কত? 45 ডিগ্রি করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, বুঝতে পারলে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটো বাহু সমান তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা BAC এর সমদ্বিখণ্ডক BC বা ওকে D বিন্দু ছেদ করে, যে BAC এর সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখানের লাইনটা,
মানে কি সমদ্বিখণ্ডক হয়ে গেল তো, মানে এই ভাগটা 45 আর এদিকে 45 হয়ে গেল, তাই তো সমদ্বিখণ্ডক মানে, তাই তো এটা ডি বিন্দুতে ছেদ করে সমদ্বিখণ্ডক, ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি সেক এসিডি। তাহলে দেখো এসিডি, এসিডি মানে কোনটা, এসিডি, এই যে এসিডি এই কোনটা, ঠিক আছে। আচ্ছা সেক এসিডি, সেক এসিডি বাই সাইন সিএডি, দাঁড়াও সব হবে আস্তে আস্তে, সাইন সিএডি কত হয়, এসিডি এর ভ্যালু কত, এসিডি মানে এই কোণটা দেখো এসিডি কত ভ্যালু 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর সাইন কত সিএডি, তো সিএডি মানে কত সিএডি, এই কোণটা তাহলে কত 45 ডিগ্রি, বোঝা গেল। এটা 45 কি করে হলো বোঝাতে পারলাম তো, যে 90 ডিগ্রি কোণকে কেউ যদি সমদ্বিখণ্ডক করে দুপাশে 45 করে হবে, 90 কে 2 দিয়ে ভাগ করলে, বোঝা গেল। আচ্ছা তাহলে sec 45, sec 45 এর ভ্যালু কত, sec 45 মানে কত cos 45 হচ্ছে 1/√2, তার অপোজিট মানে হচ্ছে √2 বাই sin 45 হচ্ছে 1/√2, তাহলে কত হচ্ছে √2 ইনটু √2/1, তাই তো এটা √2/1 হয়ে যাবে তো উল্টো দিকে, মানে গুণ হয়ে গেলে উল্টে যাবে তো অনন্য, তাহলে কত 2 হয়ে গেল, 2 এটা 2 হলো, ঠিক আছে। আর এখানে কি আছে কোসেক স্কয়ার সিএডি, এই যে কোসেক স্কয়ার সিএডি, আচ্ছা তার মানে কত কোসেক স্কয়ার সিএডি মানে সিএডি, এই যে সিএডি হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা কোসেক 45 মানে সাইন 45 এর অনন্যক, ঠিক আছে। সাইন 45 কত 1/√2, তাহলে কোসেক 45 কত √2, ঠিক আছে। দেখো √2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2, তাহলে LHS ইকুয়াল টু RHS, ঠিক আছে। LHS ইকুয়াল টু RHS প্রুভড। বোঝা গেল কিরকম করে হলো, 10 এর 2 এরটা হলো, 11 এরটা দেখো, 11 এ কি আছে লেখা আছে থিটা, থিটার ব্যাপারে কি লেখা আছে, লেখা আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা, আবার থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এর মানে কি থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ বা থিটার সর্বোচ্চ মান 90 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। লেস দেন ইকুয়াল টু মানে লেস দেনও হতে পারে আবার ইকুয়াল টু হতে পারে, মানে থিটা 90 ডিগ্রির কমও হতে পারে আবার 90 ডিগ্রির সমান হতে পারে। থিটা 0 ডিগ্রিও হতে পারে আবার 0 থেকে বেশি হতে পারে, কারণ 0 ডিগ্রি লেস দেন থিটা লেখা আছে, তাহলে এখানে দুটো শর্ত। এবার এখানে দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে পারে বা গ্রেটার দ্যান 0 ডিগ্রি হতে পারে, আবার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে আবার লেস দেন 90 ডিগ্রি হতে পারে, বোঝা গেল। ভেঙে নিলে এটাই হয়, ঠিক আছে। মানে থিটার মান 90 ডিগ্রি সমান হতে পারে কমও হতে পারে, আবার থিটার মান 0 ডিগ্রি সমানও হতে পারে আবার 0 ডিগ্রির বেশি হতে পারে। 0 যদি থিটার থেকে কম হয় তাহলে থিটা 0 থেকে বেশি, হ্যাঁ না, এটা কি অসমীকরণ বলো তো, এগুলো করেছো, এগুলো করেছো 9 এ করেছো, গ্রাফ ফাফ সব ছিল, ঠিক আছে। আচ্ছা থিটার কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা, এই দেখো কি বলেছে, বলেছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, 0 ইকুয়াল টু 0 সত্য হবে। এই জিনিসটা কি দেখতে পাচ্ছ, তুমি ইয়ে করেছিলে সমীকরণ করেছো তো, তারপরে মিডল টার্ম ফ্যাক্টর নাম শুনেছো, মিডল মধ্যসহগ বিশ্লেষণ, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরের ম্যাথস। দেখবে এখানে তুমি যদি লেট cos থিটা ইকুয়াল টু তুমি a ধরো, তাহলে কি পাবে বলো, 2a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 এরকম পাবে তো, হ্যাঁ দেখেছো মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল। আচ্ছা বলো মিডল টার্ম ফ্যাক্টর বলতে পারো কেমন করে করে, জানো মিডল টার্ম ফ্যাক্টর কেমন করে করে, মনে আছে না ভুলে গেছো বলো, আগে সবার আগে সেটা বলো, ভুলে গেছো, খুব ভালো জিনিস, ক্লাস 8 9 এ শেখা মিডল টার্ম ফ্যাক্টর।
মিডল টার্ম ফ্যাক্টর মানে প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি, প্রথম রাশিকে তৃতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। যে গুণফলটা হবে সেই গুণফলটাকে ভেঙে গুণফলের উৎপাদক বেরোবে, তো সেই উৎপাদকগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে এই মাঝের জিনিসটাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম রাশির সহগ মানে 2, সহগ মানে সংখ্যা, জানো তো এটা 2 আছে আর এটা 1 আছে, তাই তো, তাহলে 2 ইনটু 1 এ 2 হয়। ঠিক আছে, এবার আমি যদি 2 কে এরকম করে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 এর উৎপাদক কি 2 ইকুয়াল টু 2 ইনটু 1। এবার 2 আর 1 এক যোগ করলে 3 পাওয়া যায়, মাইনাসটা বাদ দাও, এই যে 2 প্লাস 1 3 এর জায়গায় লিখে দিলাম। ঠিক আছে, 2 প্লাস 1 যোগ করলে 3 হয়, বুঝলে? ব্র্যাকেটের বাইরে এখানে এটা ছিল প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কত 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 1, এই যে মাইনাস ছিল ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভেতরে প্লাস ছিল, এটারও সাইন প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আবার মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে সাইনের একটা ভুল, একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল, অঙ্কটা এগোবেই না। ঠিক আছে, কারণ এটা মিডল টার্ম ফ্যাক্টর, আগেই বলে দিলাম যে প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি গুণ করে যেটা হবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পর উৎপাদক যে দুটো বেরোবে বা উৎপাদক যে দুটো, চারটে বেরোতে পারে, আলটিমেট দুটোতে করতে হবে, চারটে উৎপাদক বেরোতে পারে, কিন্তু সেটাকে দুটোতে বানাতে হবে, দুটো, চার থেকে দুটো বানাতে হবে। ঠিক আছে, দিয়ে ওদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে, সেই যোগ বিয়োগ করে মাঝেরটা আসবে মধ্য সহগ, ওটা কি বলা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো তাহলে 2a স্কয়ার আর 2 এখান থেকে কি কমন যাবে, 2a কমন যাবে, a স্কয়ার থেকে a নিলে একটা a পড়ে থাকে, 2a কে 2a দিয়ে ভাগ করলে 1, সাইন মাইনাস আছে, এখানে মাইনাস a প্লাস 1, সাইন মাইনাস কমন যাবে, মাইনাস 1 কমন যাবে, কারণ a কমন যাবে না, এখানে a নেই, দুটোর মধ্যেই a থাকতে হবে, এর মধ্যে কিন্তু 1 আছে, a মানে a ইনটু 1, a কথাটার মানে হলো a ইনটু 1, তাই a এর মধ্যে 1 আছে, তাহলে এখানে কি মাইনাস 1 মানে a হয়ে যাবে, a কে 1 দিয়ে ভাগ করলে তো এই হয়, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে তো সেই সংখ্যাই হয়, আর মাইনাস কে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস হয়। ঠিক আছে, এরপরে এই প্লাস 1 কে মাইনাস 1 দিয়ে ভাগ করছো, তাহলে প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস হয়। ঠিক আছে, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে 1। এই ব্র্যাকেটের বাইরে ভেতরে যে জিনিস আছে না, এই দুটোকে সেম হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম, ক্লাস 8 9 এর ম্যাথস। এর এইভাবে ভুলে গেলে কিন্তু হবে না, এই রকম ভাবে ভুলে গেলে হবে না। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 10 এর ম্যাক্সিমাম টিচার কিন্তু এখানটা দেখাবে না, যদি না দেখায় তাহলে সেটা ঠিকই জাস্টিফাইড। 10 এ তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর দেখাবে না, 10 এ তো 10 এর অঙ্ক দেখাবে, মিডল টার্ম ফ্যাক্টর কি 10 এর অঙ্ক? ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, আমি দেখিয়ে দিলাম, এরকম না যে আমি দেখাইনি, আমি দেখিয়ে কিন্তু তোমাকে এটা বললাম যে কোন স্যার যদি এখানটা ভেঙে না দেখায় তাহলে কিন্তু দ্যাট উইল বি জাস্টিফাইড, বিকজ এটা ক্লাস 8 এর ম্যাথমেটিক্স, 8 বা 8 আর 9 এর ম্যাথমেটিক্স কালেক্টিভলি দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ, এটা 10 এর নয়। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো তাহলে এবার দুটো জায়গা থেকে কি কমন, a-1 দু জায়গায় কমন আছে, তাহলে a-1 কমন যাবে আর এখানে পড়ে থাকবে 2a-1, এই যে 2a-1 পড়ে থাকলো। ঠিক আছে, a-1 কমন নেওয়া মানে a-1 দিয়ে ভাগ করা, তাহলে এই রাশিটাকে a-1 দিয়ে ভাগ করলে শুধু এই পদটা পড়ে থাকে, এই যে 2a, আবার a-1 কে a-1 দিয়ে ভাগ করলে -1 পড়ে থাকবে। ঠিক আছে, দুটো রাশির গুণফল শূন্য হলে ওরা আলাদা করে শূন্য হয়। ঠিক আছে, তাহলে এখানে a-1 ইকুয়াল টু 0 হবে আর a ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, a ইকুয়াল টু 1, a মানে cos ধরেছো, ঠিক আছে, a মানে cos থিটা নিয়েছো, মানে cos থিটা ইকুয়াল টু 1। এবার cos থিটার কোন মান হচ্ছে 1 হয় বলো, cos থিটার কোন মানটা 1 হবে, cos থিটা তো a নিয়েছো, তাহলে এর জায়গায় cos থিটা লিখে দিলে cos থিটা ইকুয়াল টু 1, cos এর কোন ভ্যালুটা 1 হয় বলো, sin 90 তো 1, sin 90 মানে তো cos 0, তাহলে কি হচ্ছে cos 0, ভালো করে বোঝো, বুদ্ধি দিয়ে ভাবতে হবে, cos 0। ঠিক আছে, হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু cos 0 হচ্ছে, তাহলে এবার এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলো, বোঝা গেল? এই কনটেক্সটে cos কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে 2a-1 ইকুয়াল টু 0 আছে,
তাহলে 2a মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে 2a ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু কত হবে, মাইনাস 1টা এদিকে চলে গেল 1 হয়, a ইকুয়াল টু 1/2 হবে তো। এবারে a এর জায়গায় নিয়েছিলে cos থিটা, তাহলে এখানে কি হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1/2। এবার 1/2 cos এর কার মান, cos এর কত ডিগ্রির মান 1/2 বলো, 60 ডিগ্রির মান, ঠিক আছে। cos 60 মানে হচ্ছে sin 30, sin 30 হচ্ছে হাফ, আর এটা হচ্ছে cos 60, তাহলে cos 60 ডিগ্রির মান, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, বাঁ দিয়ে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারলে। কারণ cos cos কেটে গেল, তাহলে থিটা 0 ডিগ্রি আর থিটার মান 60 আর 0 ডিগ্রি হলে এই সমীকরণটা জাস্টিফাইড মানে সিদ্ধ হবে, ঠিক আছে, সিদ্ধ হবে, সিদ্ধ, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা লেখা আছে তো কোন কোন মানগুলির জন্য, অ্যানসারটা দেখে নাও। পরের চ্যাপ্টারে পরের এক্সারসাইজ যেতে হবে 23.3। হ্যাঁ দেখো ফর্মুলা বলে দিয়েছি, ঠিক আছে। কি আছে বলো, sin θ ইকুয়াল টু 4/5 বলে, এবারই তো আসল মজা। sin θ ইকুয়াল টু 4/5, 4/5 বলে কি বার করতে বলেছে, বলেছে cosec θ বাই 1 প্লাস cot θ এর মান বার করতে, তাই তো। হ্যাঁ কিসের মান বার করতে বলেছে, cosec θ বাই 1 প্লাস cot θ বার করতে বলেছে, ঠিক আছে। হ্যাঁ এটা বার করতে বলেছে তো, তাহলে কিভাবে বার করে বলো, cosec θ বাই 1 প্লাস cot θ এর মান বার করো, এটার মান বার করতে বলেছে। sin θ তো 4/5, তাহলে sin θ যদি 4/5 হয় তাহলে cosec θ কত হবে, sin θ এর উল্টো হয়ে যাবে না, 5/4। হ্যাঁ না না হয়ে যাবে তো, দুটো কথা cosec sin এর উল্টো। আচ্ছা cosec এর সঙ্গে cot এর কি রিলেশন বলো, পড়িয়েছিলাম প্রথম দিন, এই রিলেশন হয় জানো তো। সেই রিলেশনটা কি, এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা প্রুফটা দেখিয়েছিলাম, একদম ত্রিকোণমিতিতে আছে, 139 বা 40 নম্বর ভিডিও, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে তোমার 145 এপিসোডটা, ওটা দেখে নিতে হবে। যে cosec স্কয়ার থিটা তিনটে সম্পর্ক কি কি, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই চ্যাপ্টারে সব পেয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্ক কিন্তু করতে করতে ফর্মুলা মনে থাকবে। তুমি যদি ভাবো যে চার্টের মতো করে লিখবো দিয়ে ফর্মুলা মুখস্থ করতে শুরু করবো, তাহলে কিন্তু হবে না। কারণ ফর্মুলাটা তখনই মনে থাকবে যখন ম্যাথমেটিক্সটা প্র্যাকটিসে থাকবে। ম্যাথমেটিক্স বাদ দিয়ে ফর্মুলা হয় না। ফর্মুলা ইজ নট দ্য ম্যাথমেটিক্স, ফর্মুলা ইজ ফর্মুলা। ফর্মুলা যখন ধরো তুমি ফর্মুলাগুলো জানো, ধরো তুমি তো যেটা বলছি সেটা জানো তো, এটা যেটা বলছি সেটা তো জানো। তাহলে দেখো তিনটে সম্পর্ক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের সব অঙ্ক হবে। তাহলে তো পড়ার কথা, এই তিনটে ফর্মুলা দিয়ে হবে, আর কিছু লাগবে না। তাহলে তো পড়ার কথা সব কটা অঙ্ক, ফর্মুলাগুলো বলে দিলাম তো। ফর্মুলা মুখস্থ করলেই ম্যাথমেটিক্স হবে না, ম্যাথসটা তারপরে অনেক কিছু আছে, বাকি ক্যালকুলেশনের জায়গা, বোঝার জায়গা, কোন জায়গায় ফর্মুলাটা লাগাবো, বুঝতে পারলে। আচ্ছা তাহলে আবার দেখো, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তো এটা প্রথম দিন বলেছিলাম তো, এটা ওই সমবাহু ত্রিভুজ সমকোণ ত্রিভুজের সম্পর্ক, ঠিক আছে, বুঝতে পারলে। তাও তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তুমি একবার দেখে নাও। এই যে ধরো এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ, ঠিক আছে, এটা সমকোণ, নাম দিয়েছি এ বি আর সি, এর মধ্যে বি হচ্ছে 90 ডিগ্রি। আমি সি কে থিটা যদি ধরি, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন, কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি,
তাই তো? তাহলে দুটোর মধ্যে এবার দেখো 90 মাইনাস থিটা, ঠিক আছে, তার সঙ্গে প্লাস থিটা অ্যাড করলে 90 ডিগ্রি কিন্তু হয়। তাহলে বুঝতে পারলে যে এরা এরা একে অপরের কি পূরক কোণ, ঠিক আছে। আচ্ছা এবারে কি কোসেক স্কয়ার থিটা আছে, তাহলে এখানে বার করো, এখানে কোসেক, এখানে দেখো এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা একবারই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা কোসেক মানে কি, সাইন মানে কি, সাইনের অনুপাত কি, লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে কোসেক তো সাইনের অনুপাত, তাহলে কি অতিভুজ বাই লম্ব, তো তাহলে অতিভুজ বাই লম্ব। এখানে থিটা কোণ আছে তো, দেখতে পেয়েছো, এর সাপেক্ষে অতিভুজ কোণটা বলো, অতিভুজ একটাই হয়, অতিভুজ এসি, আর অতিভুজ বাই লম্ব বলো, এই এর সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব এটা হবে, এই যে লম্ব এটা, আর ভূমি হচ্ছে যেখানে কোণটা আছে, বোঝা গেল। তাহলে লম্ব হচ্ছে এবি, তাহলে এসি স্কয়ার বাই এবি স্কয়ার, স্কয়ার আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা কট মানে কি, সাইন, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তো ট্যানের অনুপাত, ওটাকে আগের দিন বলেছি কিন্তু তুমি ছিলে, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে কট কত হবে, ট্যানের উল্টো, লম্ব বাই ভূমির উল্টো কি হবে বলো, ভূমি বাই লম্ব। আচ্ছা বলো এর সাপেক্ষে ভূমি কোণটা বিসি, তাহলে বিসি স্কয়ার, আর লম্ব কোণটা এইটা এবি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার লসাগু এবি স্কয়ার হচ্ছে, আচ্ছা সেই এবি স্কয়ার থেকে বাদ দাও এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, ঠিক আছে। বলো এসি স্কয়ার থেকে বিসি স্কয়ার মাইনাস করলে কি হয়, এটা হয়, কারণ এই যে সমকোণী ত্রিভুজ দেখছো না, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই যে এবি স্কয়ার, মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ঠিক আছে। এটা হচ্ছে পাইথাগোরাসের উপপাদ্য, এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য আছে সিলেবাসে, বোঝাবো 1 ঘন্টা লাগবে বোঝাতে, এত বড় হবে বোর্ডে ছবিটা আঁকতে, বোর্ডে এই পর্যন্ত ছবি আঁকবে, দিকে প্রমাণ করবে, ঠিক আছে। হ্যাঁ ছবিটা বড়, অনেক ঝামেলা আছে ছবিটার মধ্যে, ঠিক আছে। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবারে এসি স্কয়ার থেকে যদি বিসি স্কয়ার বাদ দিই, এখানে কি হচ্ছে, এই দেখো এই বিসি স্কয়ারটাকে মাইনাস নিয়ে এসো, কারণ এখানে মাইনাস আছে, দেখেছো। তাহলে বিসি স্কয়ারটাকে যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি, ডান দিকে তো শুধু এবি স্কয়ার থাকছে, এই যে উপরে এবি স্কয়ার হয়ে গেল, আর নিচেও এবি স্কয়ার হয়ে গেল, তাহলে এবি স্কয়ার বাই এবি স্কয়ার ইকুয়াল টু 1। এবার বুঝতে পারলে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কি করে হলো। আচ্ছা দিয়ে তাহলে কি হবে, তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা তার মানে কি হলো, 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা হলো, তাই হলো তো। আচ্ছা তুমি এখানে কার মান বার করবে, কোসেক থিটার মান বেরিয়েছে, কট থিটার মান বের করতে হবে তো। তাহলে কট স্কয়ার থিটাটাকে বাঁ দিকে রাখো, মানটা ডান দিকে বেরোবে, কত হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 হবে, এটা প্লাস 1, এদিকে দেখো এটা এদিকটা প্লাস ছিল, এটা মাইনাস হবে, তাহলে কট স্কয়ার থিটা, তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কোসেক থিটার ভ্যালু কত, 5 এর 4, তার হোল স্কয়ার পড়বে মাইনাস 1, 5 5 এ 25, 4 4 এ 16, 25 বাই 16 মাইনাস 1, তাহলে কত হলো 25 মাইনাস 16 বাই 16, ঠিক আছে, মানে কত 9 বাই 16 হয়ে গেল, তাই তো। কট স্কয়ার থিটার ভ্যালু 9 বাই 16 হলো তো, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে কট থিটার ভ্যালু কত হবে, কট থিটার ভ্যালু হবে হচ্ছে √9 বাই 16, মানে কত 3 বাই 4, এই যে কট থিটা 3 বাই 4 হবে, হলো। আচ্ছা কট থিটা 3 বাই 4 হলো, তাহলে তোমার এবার এটার মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটার মান বার করতে হবে তো। কোসেক থিটার মান কত, 5 বাই 4, তাহলে উপরে 5 বাই 4 থাকবে, আর এখানে 1 প্লাস কট থিটা মানে 3 বাই 4, ঠিক আছে। আচ্ছা তাহলে 5 এর 4, আর এটা কত, 1 পূর্ণ 3 এর 4, 1 প্লাস 3 বাই 4 মানে 1 পূর্ণ 3 এর 4 মানে হচ্ছে 7 এর 4, এই যে, তাই তো। প্রকৃত মানে লব ছোট হর বড়, প্রকৃত মানে সরাসরি যোগ হয়,
1 প্লাস 3 এর 4 কত হয় 1 গুণ 3 এর 4, 1 গুণ 3 এর 4 মানে 7 এর 4 প্লাস 5 এর 3, ঠিক আছে 7 এর 4, তাহলে 5/4 ইনটু 4/7 উল্টে যাবে কত হলো তাহলে 5 এর 7 হলো অ্যানসার আছে। দেখে নাও 23 এর 5 এর 7 বোঝা গেল কনসেপ্টটা। আচ্ছা এটা একের 2 একটা দেখো এটা হয়ে যাবে, এটা একটা প্রসেস, আরেকটা প্রসেস এখান থেকেও করা যায়, ঠিক আছে। দেখি কি আছে, tan থিটা হচ্ছে 3/4, ঠিক আছে tan থিটা, এই tan থিটা 3/4 মানেটা কি দেখবে, tan থিটা হচ্ছে 3/4। আচ্ছা তাহলে আমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা যদি 90 ডিগ্রি নিই আর এটা যদি থিটা নিই, এটার নাম দিয়ে দিচ্ছি ABC। আচ্ছা তাহলে tan থিটা, তাহলে এখানে tan থিটা কত মানে কি, এখানে tan থিটা কত হবে, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব এটা তো এই যে লম্ব AB আর ভূমি হচ্ছে BC, তাই তো, হ্যাঁ ইকুয়াল টু 3/4 আছে। তাহলে এটাকে ABটাকে 3, এটাকে 3 আর এটাকে 4 ধরা যেতে পারে, ঠিক আছে, এই যে 3 আর এটাকে 4 লম্ব বাই ভূমি, বুঝতে পারলে। তাহলে অতিভুজ 5 হবে, কেন জানো, এই যে 3 এর স্কয়ার সঙ্গে যদি 4 এর স্কয়ার যোগ করি আমি পাবো 9, 3 এর স্কয়ার 4 এর স্কয়ার মানে 16, যোগ করলে পাবো 25 মানে হলো 5 এর স্কয়ার, বুঝা গেল। এখান থেকেও করা যেতে পারে কিন্তু আমরা এখান থেকে করবো না, কারণ এটা একটা অনুপাত, এটা 3 আর 4 নাও হতে পারে, 6 আর 8 হতে পারে, ঠিক আছে, এটা একটা অনুপাত। তাই আমি কি করব, নরমাল ফর্মুলা দিয়ে যাব। আমার tan থিটা ইকুয়াল টু 3 এর 4 আছে, ঠিক আছে, tan থিটা ইকুয়াল টু 3 এর 4 কি বার করতে বলেছে, দেখাই যে √1 মাইনাস sin থিটা আর 1 প্লাস sin থিটা আছে, তাই তো। দেখো অঙ্কটা ভালো করে, √1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা, তো তাহলে আমাকে sin থিটা বার করতে হবে তো। আচ্ছা sin থিটা কি করে বার করব, বলবো কি করে বার করব, tan থিটা 3/4, তো এই দেখো tan এর সঙ্গে রিলেশন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমি 1 পেলাম। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে লিখতে পারি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, লেখা যায় তো, এই যে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, লেখা যায় তো। আচ্ছা তার মানে কত 1 প্লাস tan থিটার ভ্যালু কত 3/4, তাহলে 3/4 মানে তার হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার ছিল। আচ্ছা তাহলে এবার এখানে দেখো, তাহলে sec স্কয়ার থিটা কত হচ্ছে 1 প্লাস 9 এর 16, 1 প্লাস 9 এর 16 মানে 1 পূর্ণ 9 এর 16 মানে 25 এর 16, তাই তো, 16 আর 9 যোগ করলে 25, বুঝা গেল। আচ্ছা তাহলে sec থিটা বুঝতে পারছো, তাহলে sec থিটা কত হবে, এটা রুট হয়ে যাবে তো, এটা sec স্কয়ার থিটা ছিল, তাই তো, এই যে এটা sec স্কয়ার থিটা ছিল, sec থিটা বার করতে গেলে এটা রুট হয়ে যায় তো, পাওয়ারে 2 ছিল তো, পাওয়ারটা উল্টো দিকে রেসিপ্রোকাল হয়ে যায়, রুট মানে জানো টু দি পাওয়ার হাফ, এদিকে দেখে নাও √a কতটার মানে হলো a টু দি পাওয়ার হাফ, জানতে এটা ক্লাস 9 এ পড়ানো হয়, তাহলে ব্যাপারটা যে পুরোটাই ডিলিট করে দিচ্ছে, সেই একদম ওই ইতিহাসের মতো যে এরকম একটা ব্যাপার যে সব ডিলিট করে দিলাম, ওটা করলে হবে না, ম্যাথমেটিক্সে করা যায় না, এগুলো সব ক্লাস 9 এ শেখা, এটা সূচকে শেখায় যে কোনো কিছু রুট মানে সেটা টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এখানে স্কয়ার ছিল তো, মানে উপরে 2 ছিল তো, 2 মানে স্কয়ার, স্কয়ার যদি ডান দিক থেকে বাঁ দিক যায় বা বাঁ দিক থেকে ডান দিক যায় তাহলে স্কয়ারটার অনন্য হয়ে যায়, মানে 2 হয়ে যাবে হাফ, আর হাফ মানেই রুট, তাই এখানে রুট আসছে, সবকিছু লজিক আছে, কেন রুট আসছে সেটা বুঝতে হবে, এগুলো তোমাদের যে আগে যে স্যারের কাছে পড়তে তারা বলতো না, তাই তো, ঠিক বলছি তো, এতেই গ্যাপটা, স্যারেরা অঙ্ক করে দিল, সেটা তো হবে না অঙ্ক করে দিলে, এরকম অঙ্ক গুগলে সব সমাধান আছে, এমন অঙ্ক আছে গুগলে যেটা আমিও বুঝতে পারবো না, কিন্তু সেই অঙ্কটা গুগলে আছে, হোয়াট ডাজ ইট মিন আমি তো বুঝতে পারছি না, কারণ আমার ওখানে ওই জায়গাটা লেভেলটা নেই, যে ধরো একটা এয়ারোডাইনামিক্সের অঙ্ক আমি বুঝতে পারছি না, হতেই পারে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে করানো হয়, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স পর্যন্ত জানি না, ঠিক আছে, কোনো এক সময় ভবিষ্যতে জানার চেষ্টা করব, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ধরো আমি জানি না, তাহলে তো সেটা বুঝতে পারবো না, কি বলো, বোঝা গেল। তাই এই জিনিসগুলো তোমাদের এটা 8, 9 এ শেখানো হয়, এবার মাথায় এবার বুঝতে পারলে রুটটা কেন আসছে, এতদিন কি জানতে রুটটা কেন আসছে, এতদিন কি জানতে রুটটা আসে,
কেন আসছে সেটা জানতে হবে, বোঝা গেল? sec থিটা ইকুয়াল টু, তাহলে এটা কত হবে? আর আমি এখানে সব পজিটিভ ভ্যালু নেব। এখন যদি জিজ্ঞেস করো নেগেটিভটা কেন নিচ্ছি না, তার কারণ আমার চারটে কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্ট, ঠিক আছে? পাদ বলা হয়, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, ইংলিশে বলা হয় কোয়াড্রেন্ট। এই প্রথম কোয়াড্রেন্টে না সবাই পজিটিভ, যা যা আছে, মানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবাই হচ্ছে পজিটিভ। আর আমার এই পর্যন্তই আছে, দেখো 90 ডিগ্রি পর্যন্তই তো আছে তোমার। তোমাকে 91 ডিগ্রি আসছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে শুধু সাইন পজিটিভ। আবার সাইন পজিটিভ হলে কোসেকটাও পজিটিভ হয়ে যাবে, এখানে ট্যান পজিটিভ, তার মানে কটটা পজিটিভ হয়ে যাবে, আর এখানে অনলি কস পজিটিভ, মানে সেকটাও পজিটিভ হবে। বোঝা গেল? এটা ক্লাস 11 এ আছে, বাকি কোয়াড্রেন্ট গুলো এখানে শুধু সেকেন্ড কোয়াড্রেন্ট বন্ধ আছে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, কোয়াড্রেন্টের কনসেপ্ট তো তুমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছো। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি, ক্লাস 9 এ ছিল, কি ছিল? এরকম, এইখানে x আর y দুটোই পজিটিভ হবে, তাই তো? এইখানে x টা নেগেটিভ হয়ে যাবে, y টা পজিটিভ হয়ে যাবে, আর এখানে দুটোই নেগেটিভ হয়ে যাবে, আর এখানে x পজিটিভ আর y নেগেটিভ। এখন যদি জিজ্ঞেস করে যে কেন হয়, বলতে পারবে? কেন হয় এটা, কেন হয়? ক্লাস 9 এ যেখানে পড়তেছি স্যার বলেনি, বা হয়তো বলেছে তোমার মাথায়, এই নেগেটিভটা হচ্ছে কেন সেটা বলতে জানো তো? এর নেগেটিভ হয় তো স্থানাঙ্ক জ্যামিতি, এই যে প্রথমে তো দুজনেই পজিটিভ থাকবে, ঠিক আছে? তারপরে তো এটা নেগেটিভ হয়ে যাবে, পরেরটা পজিটিভ হয়ে যাবে। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এটা, এটা করি নিয়ে গিয়ে বলে দিচ্ছি। এটা 5 আর এটা 4 হয়ে যাবে, সব পজিটিভ ভ্যালু, ঠিক আছে? তাহলে sec থিটা বেরিয়ে গেল তো। আচ্ছা, sec থিটা যদি বেরিয়ে যায়, তাহলে cos থিটাও তো বেরিয়ে যাবে গো। cos থিটা তো উল্টোটা হবে, 4/5 হবে। সেই cos থিটা থেকে sin থিটা বেরোবে, বুঝা গেল? হ্যাঁ, sin থিটা বেরোবে তো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কোথা থেকে বেরোবে? এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সম্পর্ক, বোঝা গেল? এরকম জিনিস দিয়ে প্রুফ হবে, এরকম যেখানে, হ্যাঁ এখানে যেরকম প্রুফ করেছি, এটা দিয়ে এটা প্রুফ করা যায়, ঠিক আছে? এটা আমি ভিডিওতে আগে দেখিয়েছি। আচ্ছা, তাহলে sin স্কয়ার থিটা কত হবে? ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কত হলো? 1 মাইনাস cos থিটার ভ্যালু হচ্ছে 4/5, তাহলে 4/5 তার হোল স্কয়ার, তাহলে কত হলো? sin স্কয়ার থিটার মান, এই সাইনটা দিতে ভুলবে না, ঠিক আছে? তাহলে একটা নম্বর দেবে না, এটা মানে বা, সমীকরণে বা দিতে হয়, বোঝা গেল? 1 মাইনাস, কারণ বা কেন দিতে হবে? কারণ একটা লাইন আরেকটা লাইনের সম্পর্ক মানে একটা লাইন আরেকটা লাইনের কানেক্টরের চিহ্ন স্বরূপ বা দিতে হয়, বা অর বা এই চিহ্নটা দেব, আমি তাড়াতাড়ির জন্য এই চিহ্নটা দিই। তাহলে 1 মাইনাস 4 মানে 16, 5 মানে 25, 1 মাইনাস 16 25, আমি বলেছি বাকিটা থাকবে 9 এর 25 হয়, 1 থেকে এটা বাদ দিলে বাকিটা থাকে, বোঝা গেল? আগের দিন বলেছিলাম, মনে আছে? এটা মাইনাস মানে হর থেকে লব বাদ দিয়ে নিচে হরটা থাকবে, ঠিক আছে? হর থেকে লব বাদ দিলে 9 হয়, 25 থেকে 16 মাইনাস করলে, যেমন তোমাকে যদি বলে যে বলো কত হয়, 1 মাইনাস 4 এর 7 কত হবে? 1 মাইনাস 4 এর 7 3 এর 7 হবে, 3 করতে গেলে 7 থেকে 4 বিয়োগ করবে, 1 থাকলে এটা হয়, ঠিক আছে? তাহলে ওই আগের দিন পড়লাম তো যে ওই পূর্ণ থেকে পূর্ণ মাপ যাবে, তোমাদেরই তো বলছিলাম যে রামকৃষ্ণ মিশনে পরীক্ষায় 1 মিনিটের মধ্যে ওটা সালটাতে হবে, তুমি ওটা নিয়ে এরকম এসব করো, হবে না। তারপর ওটা করার প্রসেস আছে, 1 মিনিটের মধ্যে বড় অঙ্কটা করা যায় না, আমারও লিখতে সময় লাগে। তারপর এমন কিছু মেথড ওটার পেছনে থাকবে যেটা 1 মিনিটের মধ্যে করা যাবে, ইট ইজ মানে it would be possible to complete it within 1 minute, because there must be some method and you have to know the method, otherwise you will not be able to do it, because if you go with the general way তোমার 20 মিনিট লাগবে, বেশি করে না, 20 মিনিট, ঠিক আছে? আচ্ছা বলো। আচ্ছা, তাহলে এখানে sin স্কয়ার থিটা হচ্ছে 9/25, তাহলে sin থিটা কত হবে? sin থিটা হচ্ছে √9/25, রুট হয়ে গেল, রুটের মান সবটা বুঝিয়ে দিয়েছি, 3/5, তাহলে sin থিটা 3/5, ঠিক আছে? sin থিটার মান 3/5 বলে, এখন এতক্ষণ sin থিটার মানটা বের হলো, এরপর তোমাকে বার করতে হবে এখানে কি আছে, 1 বলো, 1 √1 মাইনাস sin থিটা আছে, তাই তো? আচ্ছা, √, দেখো 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা আছে,
ঠিক আছে, ওটা তো করবো, ওটা তো প্রুফ করে করে করতে হবে, ঠিক আছে, হ্যাঁ ওটা প্রুফ করে করে করতে হবে, ঠিক আছে। এবার এটা এখানে দেখো তাহলে কত হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে এটাকে কিছুই পাবো না, মান এখানে বসাবো না, করণী নিরসন নাম শুনেছো তো, করণী নিরসন করণী চ্যাপ্টারটা পড়েছি। তাহলে 1 প্লাস sin থিটার অনুবন্ধী করণী কত, অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী মানে উল্টোটা তো, এই যে 1 মাইনাস sin থিটা, ঠিক আছে। হ্যাঁ এই দেখো আমি কি করব, এটাকে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করব, এই যে 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা নিলাম, ঠিক আছে। আর এদিকে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা নিলাম, ঠিক আছে। দেখো 1 মাইনাস sin থিটা দিয়ে দুই জায়গায় গুণ করলাম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে করণী নিরসন করা। কেন করলাম, এখন রুটের মধ্যে কাজ হবে, এই রুটটা এখানে দাও, এই দেখো এবার এইখানটা দেখাচ্ছি, এখানে কন্টিনিউশনটা দেখো, ঠিক আছে, এইখানটা দেখো, এই যে এবারে দেখো এই যে রুট লিখলে, রুট দিয়েছো তো, আচ্ছা 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা আছে তো, 1 মাইনাস sin থিটা কতটা কবার আছে, দুবার আছে তো, ঠিক আছে। তাহলে 1 মাইনাস sin থিটা কতটা দুবার আছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ও না 1 মাইনাস sin থিটা তার হোল স্কয়ার, তাই তো 1 মাইনাস sin থিটা কত দুবার আছে। আচ্ছা আর এটা কি আছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা আছে তো, মানে কি আছে a প্লাস b a মাইনাস b, তো এই দেখো a প্লাস b, এটাকে 1 টাকে a ধরে নাও, sin থিটাটাকে b ধরে নাও, তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে a প্লাস b a মাইনাস b, তো কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তো a মানে 1, তো তাহলে 1 স্কয়ার কত হয় 1 হয়, তো b মানে sin থিটা, তো b স্কয়ার কত হয় sin স্কয়ার থিটা, তো মাঝে মাইনাস, তো তাহলে কত হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এটা রুটের মধ্যে আপাতত আছে। আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস sin থিটা তার হোল স্কয়ার, আর বলো 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়, এই যে এখানে লেখা আছে, এই যে এই যে কি লেখা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে না, এই যে sin স্কয়ার থিটা এদিকে 1 মাইনাস হয়ে গেল, ডান দিকে চলে গেল, বুঝতে পেরেছো। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখব cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা কেন লিখবো একবারই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে চলে এসো ইকুয়াল, ঠিক আছে। এই কথাটা দুবার আছে তো, হ্যাঁ দাঁড়াও, এখন প্রথম কথা হচ্ছে রুট উঠে যাবে, এখানে রুটটাই আর থাকবে না, এইখানে এখন আর রুট নেই, এইখানে আর রুট নেই, কেন স্কয়ারটা আছে তো, দুবার আছে তো রুটের ভেতরে, তাহলে একবার বেরিয়ে চলে আসবে, রুটের বাইরে চলে যাবে, এই যে 1 মাইনাস sin থিটা, এটা cos স্কয়ার থিটা আছে তো, রুটের বাইরে চলে এলো cos থিটা, তাই তো স্কয়ার ছিল বলে ওইটা চলে গেল বাইরে, বোঝা গেল। তাহলে জিনিসটা ছোট হলো, ছোট করার জন্য এতটা, এই অঙ্কটা পরীক্ষায় 4 নম্বর দেবে, ঠিক আছে 4 বা 5 নম্বর দেবে। হ্যাঁ এবার দেখো ভ্যালু বসাও, তাহলে এখানে কি আছে 1 মাইনাস sin থিটা, তো তাহলে এখানে কত হবে 1 মাইনাস sin থিটার ভ্যালু হচ্ছে 3/5, এই যে 1 মাইনাস 3/5 হলো। আচ্ছা cos থিটার ভ্যালু কত বলো, cos থিটার ভ্যালু 4/5, 4/5 হলো, 1 থেকে 3 এর 5 বাদ দিলে 2 এর 5, তাই তো হয়, হ্যাঁ 1 মাইনাস 3 এর 5 তো 2 এর 5, এই যে হর থেকে লব বাদ দিলে, আচ্ছা 2 এর 5 বাই 4 এর 5, তাহলে কত হলো 2/5, এটা উল্টে যাবে 5/4, 5 5 কেটে গেল 2/4 মানে 2, মানে 1 উপরে আছে নিচে 2, তাহলে কত হলো 1 এর 2, উত্তর আছে তো, ওই তো প্রমাণ হয়ে গেল, দেখো 2 1 এর 2 লেখা আছে অঙ্কটার মধ্যে, দেখো ইকুয়াল টু 1 এর 2 দেখাতে হবে, চলো দেখালাম, ঠিক আছে। বুঝতে পারলাম ম্যাথটা কেমন ছিল, বুঝতে পেরেছো তো, হ্যাঁ ভালো করে ফলো আপ করতে হবে, ঠিক আছে।